বিশ্বের ১ নম্বর দল অস্ট্রেলিয়া, আর তাদের মাটিতেই এখন ৯ নম্বরে থাকা বাংলাদেশ যেভাবে আধিপত্য দেখাচ্ছে সেটা সত্যিই অবিশ্বাস্য। অস্ট্রেলিয়ার বোলাররা যেন একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। বল করতে করতে তাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটাও আর দেখা যাচ্ছে না। লিটন কুমার দাস আউট হয়ে যাবার পর মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো দ্রুত অল আউট হয়ে যাবে, কিন্তু বাংলাদেশ সেখানেই থামেনি। এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজ ৭৩ বলে ৩২ রান করে ক্রিজে আসেন, আর হাসান মাহমুদ যেন একেবারে দেয়ালের মতো দাঁড়িয়ে গেছেন। ৭৬ বলে করেছেন ১৩ রান, তাকে কিছুতেই নাড়ানো যাচ্ছে না। মজার ব্যাপার হলো যে খেলোয়াড় অস্ট্রেলিয়ার ৬টি উইকেট তুলে নিয়েছে সেই হাসান মাহমুদই এখন ব্যাট হাতে দলকে লড়াই ধরে রেখেছেন। আজ বাংলাদেশ এই অবস্থানে পৌঁছানোর পিছনে হাসান মাহমুদের অবদান সত্যিই অনেক বড়। তবে বাংলাদেশের জন্য আক্ষেপ থেকেই গেল। নাজমুল হোসেন শান্ত এত দুর্দান্ত ব্যাটিং করার পরও সেঞ্চুরি পূর্ণ করতে পারেনি। ১২৬ বলে তার ৮৪ রানের ইনিংসটা ছিল অসাধারণ। অন্যদিকে তানজিদ তামিম নিজের সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাদের এমন চাপে ফেলা এশিয়ার খুব কম দলই করতে পেরেছে। ভারতের পর বাংলাদেশে যেভাবে অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের কন্ডিশনে চাপে ফেলেছে সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সত্যি বলতে ম্যাচ শুরুর আগে খুব কম মানুষই হয়তো ভেবেছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার ঘরের মাঠে গিয়ে এমন একতরফাভাবে হারবে, তা আগে কখনো হারেনি। অস্ট্রেলিয়া হয়তো বাংলাদেশকে শুরুতে একটু হালকাভাবে নিয়েছিল, ভেবেছিল নিজেদের কন্ডিশনে ম্যাচটা সহজে নিয়ন্ত্রণে রাখবে, কিন্তু মাঠে নামার পর চিত্রটা পুরোপুরি পাল্টে গেছে। আর একটা বিষয় এখানে বিশেষভাবে মনে রাখা দরকার, বাংলাদেশ মিরপুরে ভালো খেললেও সেটা অনেক সময় স্বাভাবিক পারফরমেন্স হিসেবেই দেখা হয়, কিন্তু একই ক্রিকেটাররা যখন দেশের বাইরে বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এমন পারফরমেন্স করেন তখনই আসল প্রশংসাটা আসে। টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে ভালো করা সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ, তার উপর তারা খেলেছেন অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার পিচে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এরা খুব সহজেই প্রতিপক্ষের যে কোনো ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দিতে পারে, এই ক্ষমতা তাদের মধ্যে আছে। কিন্তু বাংলাদেশ তাদেরও দীর্ঘ সময় ধরে আটকে রেখেছে। এমনকি মূল বোলাররাও ক্লান্ত হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াকে লাবুশেন, ট্রাভিস হেড এবং অন্য পার্ট টাইম বোলারদের হাতে বল তুলে দিতে দেখা হচ্ছে। তারপরেও বাংলাদেশ ব্যাটসম্যানদের সহজে ভাঙ্গা যাচ্ছে না। অস্ট্রেলিয়া যেখানে ৫৩ ওভার ব্যাট করে মাত্র ১৯৮ রানে থেমে গেছে, বাংলাদেশ সেখানে ইতিমধ্যেই ১১০ ওভারের কাছাকাছি ব্যাট করেছে এবং স্কোর পৌঁছে গেছে ৩৫১ রানে। অর্থাৎ অস্ট্রেলিয়ার তুলনায় বাংলাদেশ প্রায় দ্বিগুণ ওভার ব্যাট করে ফেলেছে। শান্ত যদি তার সেঞ্চুরিটা পূর্ণ করতে পারতেন তাহলে বাংলাদেশের স্কোর হয়তো আরও অনেকটা এগিয়ে যাইত। তার ব্যাটিংয়ের গতি এবং আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছিল তিনি থাকলেন দল খুব সহজেই ৪০০ রানের কাছাকাছি পৌঁছে যেতে পারত। সবকিছু মিলিয়ে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে একটি ঐতিহাসিক জয়ের স্বপ্ন নিয়ে। এই মুহূর্তের মতোই যদি বাংলাদেশ ব্যাটিং চালিয়ে যেতে পারে তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের সম্ভাবনাটা অনেকটাই তৈরি হয়ে চাইতে পারে। আর বাংলাদেশ যদি সত্যি এই ম্যাচ জিতে যায় তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের দরজাটাও খুলে যাবে। পরের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে সিরিজ ২-০ কিংবা ১-০ কিংবা ড্র যে কোনো দিকেই যেতে পারে। এমনকি ম্যাচটি ড্র করলেও বাংলাদেশের জন্য সেটা হবে বিশাল এক অর্জন, কারণ অস্ট্রেলিয়ার ঘরের মাঠে গিয়ে অস্ট্রেলিয়াকে এভাবে চাপে ফেলা কোনো ছোট ব্যাপার নয়। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তো আনন্দিত হবেনই, পাশাপাশি যারা টেস্ট ক্রিকেটকে ভালোবাসেন তারাও বাংলাদেশের এই লড়াইকে সম্মানের চোখে দেখছেন। এখন সবার চোখ আগামী দিনের দিকে। বাংলাদেশ যদি আরও ২০০+ রান লিড নিয়ে থাকতে পারে তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই তাদের হাতে চলে আসবে। তখন অস্ট্রেলিয়ার জন্য ফিরে আসাটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। তাই প্রশ্ন একটাই, বাংলাদেশ কি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ঐতিহাসিক জয় তুলে নিতে পারবে? আপনার কি মনে হয়, বাংলাদেশ কি এই ম্যাচটি জিততে পারবে? অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।